শীতকালে বরফ কেটে মজুত করে চীন। মনে হয় যেন নদীকেই টুকরো টুকরো করে চুরি করছে দেশটি। এমন ঘটনায় অনেকেই মনে করেন, কেনই বা বরফ কেটে স্তরে স্তরে মজুত করছেন চীন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। শীতের রাতে যখন চারিদিকে বরফ জমে যায়, তখন হাজার হাজার মানুষ নেমে পড়ে চীনের সোয়াংহুয়া নদীতে। আধুনিক বিজ্ঞানের যুগেও তারা নদী থেকে কেটে নিচ্ছে লাখ লাখ টন প্রাকৃতিক বরফ। দেখে মনে হবে যেন আস্ত একটা নদীকেই টুকরো টুকরো করে চুরি করা হচ্ছে। মূলত দুটি কারণকে কেন্দ্র করে প্রতি বছর এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে অনেক মানুষ নদীতে জমা বরফ কাটতে নেমে পড়েন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। প্রথম এবং প্রধান কারণটি হল বিশ্বখ্যাত হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। প্রতি বছরের শুরুতেই আয়োজন দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটন চীনের এই প্রান্তে ছুটে আসেন। আধুনিক ফ্রিজ বা কৃত্রিম উপায়ে বরফ তৈরি না করে এই তীব্র ঠান্ডায় নদী থেকে বরফ মজুত করার কারণ, কৃত্রিম উপায়ে তৈরি বরফের ভেতর বাতাস আটকে থাকার কারণে তা দ্রুত গলে যায় এবং তাতে কাঁচের মতো স্বচ্ছতা থাকে না। অন্যদিকে সোয়াংহুয়া নদীর তীব্র স্রোতের কারণে এখানকার প্রাকৃতিকগতভাবে জমে যাওয়া বরফ হয় অত্যন্ত ঘন, শক্ত এবং স্ফটিকের মতো স্বচ্ছ। আর এই নিখুঁত প্রাকৃতিক বরফই হল চীনা শিল্পীদের অবিশ্বাস্য সব ভাস্কর্য গড়ে তোলার প্রধান হাতিয়ার। দ্বিতীয় কারণ হলো চীনে কোনো বিদ্যুৎ খরচ না করেই তীব্র গরমে পুরো শহর ঠান্ডা রাখার এক জাদুকরী কৌশল দাঁড় করেছে। নদী থেকে কাটা এই বিশাল বরফ খণ্ডগুলোকে তারা মাটির নিচে বিশেষ থার্মাল শীট, খড় আর ত্রিপল দিয়ে এমনভাবে ঢেকে রাখে যেন গ্রীষ্মের তীব্র গরমেও এক ফোঁটা বরফ না গলে। যখন পুরো বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং আর চড়া বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত, তখন চীন এই জমানো বরফ দিয়ে খরচ ছাড়াই গ্রীষ্মকালের বাজার, কোল্ড স্টোরেজ ও মাছ মাংসের আরও ঠান্ডা রাখছে। এটি একাধারে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। প্রকৃতির দেয়া শীতকে মুঠোয় ভরে গরমে কাজে লাগানোর এই চতুর আইডিয়াই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রযুক্তির চূড়ায় বসে প্রকৃতির এই সহজ ব্যবহার প্রমাণ করে, বুদ্ধি থাকলে জিরো খরচেও দুনিয়া কাঁপানো সম্ভব। সালমান ইসলাম পলক, কালবেলা।